আহাদ হইতে আহম্মদ, আহম্মদ হইতে মুহাম্মদ, আওয়ালে আহাদ দিয়মে আহম্মদ সিয়মে মোহাম্মদ চৌথায় তারকা পঞ্চমময় ষষ্ঠে রূপ। আহাদ হইতে আহম্মদ, আহমদ হইতে মুহাম্মদ। আহাদ যিনি, আহম্মদ তিনি, আহম্মদ যিনি, মুহাম্মদ তিনি। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। সূর্য, সূর্য হইতে আলো, আলো কইতে আসে। আপনারা আজকে সূর্য দেখছেন, কুমিল্লার পাশে সূর্য দেখছেন, প্রমাণ কি? আলো এসেছে। কি এসেছে? আলো দিয়ে সূর্য উদয় হয়েছে, প্রমাণ। আলো কি আপনারা কুমিল্লা হয়ে গেছে না লয়ে গেছে? কথা বলেন, কথা বলেন। আমি আব্দুর রহমান রেজবি যেখানে আমার রুহু সেখানে, ফুল যেখানে গ্রাম সেখানে, নবীজি ফুল আল্লাহ গ্রাম। ফুলটা যদি বাংলাদেশ, গ্রামটা বাংলাদেশ। নবী আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। নবী যেখানে আল্লাহ সেখানে, সূর্য যেখানে আলো সেখানে, কায়া যেখানে ছায়া সেখানে, ফুল যেখানে গ্রাম সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। জিব্রাইল দেখতে গেছে কারে? তালা খোলার পরে দেখছে কারে? লাক্সারি বেশ। খুব মনোযোগ। এখন জিব্রাইল আইতাছে নবীর কাছে। কার কাছে? আয়া সালাম দিছে, ইয়া আখি জিব্রাইল, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি কি গেছিলা? কজি তালা খুলছ, কজি খোদার রূপটা কি? ও খোদার তো দেখি নাই। তো বাক্সটা খালি? খালিও না। তো দেখলাম না, খালিও না, দেখছি কি? তো কি দিয়া বোঝাবো যে অবস্থা দেখতে গেছি আপনারে তালা খোলার পরে ওই অবস্থায় দেখি। আমি কি এখানে আসি না গেছি? আসেন। তালা কি দিয়া খোলা পাইছো না বন্ধ পাইছো? ও খোলাই পাইছি। পূর্ণিমার চাঁদ আকাশে উঠছে, গোমতী নদীর পার যাইবেন, যাইয়া গোমতী নদীর পানির দিকে তাকাইবেন, চাঁদরা পানির তলে দেখবেন। নবীজি আসিয়ার নাম রেখেছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফ হিজরত করে তিনি গিয়েছিলেন ইসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীজি যাওয়ার পরে নাম রেখেছে মদিনা। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগমনটা মক্কা, শুইছে কেন মদিনা? নবীজির প্রথম আগমন হয়েছিল মদিনা। সুবহানাল্লাহ বলেন। পরে জাহেরে আগমন হয়েছে মক্কা। রূহ জগতে আগমন হয়েছে নবী যখন ফুল আকারে ছিলেন, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে? চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে যেরকম সুবহানাল্লাহ। নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের টাইম এই পৃথিবীতে আগমন করেছেন মুহাম্মদ নামে। কি নামে? জোরে বলেন। মুহাম্মদ নামে আগমন করেছেন। নবীজির নামের সংখ্যা 99, আল্লাহর নামের সংখ্যা 99, নবীজির নামের সংখ্যা 4000। তৌরাত ইনজিল জাবুরে প্রমাণ, আল্লাহর নামের সংখ্যা 4000। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নামে এই পৃথিবীতে নবীজি আগমন করেছেন। নবীকে আমার আল্লাহ পাঠান করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন বাক্কাকে মক্কা বানাতে, ইসরাকে মদিনা বানাতে, তাম পৃথিবীকে মসজিদ বানাতে। আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ঘর কাবাকে পবিত্র বানাতে। সুবহানাল্লাহ। রাসূল খোদার আগমন এই রবিউল আউয়াল। পৃথিবীটা 3টা সূর্যের অধীনে, 3টা সূর্যের নিয়ন্ত্রণে পৃথিবী আছে। আপনারা সূর্য দেখেন কয়টা? একটা। পৃথিবীটা 4টা কাবার নিয়ন্ত্রণে আছে। আপনারা খোঁজ করতে গেলে কাবা দেখেন একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আউয়াল, যিনি হচ্ছে নবীর জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি,
যিনি আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় সূর্য হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্ব আকাশে যে সূর্যটা উদয় হয়, এই সূর্য হলো তিনটা। কয়টা? শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, যিনি কাবার কাবা। মারিফতের কাবা হচ্ছে যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে, এই কাবা হলো চারটা। যখন সুবহানাল্লাহ। এই মাহফিলে আমার আল্লাহ আছেন, আমার নবীও আছেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূরে হইতে নবী করিলেন সেজন। সুবহানাল্লাহ বলে। নবী কি মাটির নবী না নূরের নবী? মরে গেছে, মারা গেছে। আসিয়া যেমন ছিলেন বর্তমানে তেমন আছেন। নবীজি আসিয়া যেমন ছিলেন বর্তমানে তেমন আছেন। ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূরে হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরে খুশিনা নূরের নবী শুইয়া আছে মদিনা। জারুসিলা পয়দা হলি, জারুসিলা আরে কেন নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আল্লাহ যখন ছিল একা, রাজা আছে পদে নাই, কে বলবে রাজা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকাপ, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? গোপন খোদা প্রকাশ করতে চাই। আপন নূর করিতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মদ হয়ে যাও। মুহাম্মদ নাম কে রাখছে? জোরে বলুন। আমাদের নাম কে রাখছে? আমাদের নাম কে রাখছে? জন্মের আগে না পরে? কয় দিন পরে? নবীজির নাম কে রাখছে? জন্মের কয় দিন পরে? জোরে বলেন। আব্দুল্লাহ আমিনার মাধ্যমে নবী এসেছে। আব্দুল্লাহ আমিনা পাবেন কই? বাবা আদম নাই, মা খাওয়া নাই, মানব জাতির আদি পিতা নাই, আদিমা নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নামটা কে রেখেছে? বন্ধুরে, নবী চিহ্ন যাবেন কবরে, নাইলে উপায় নাই। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ। নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছে গেরান হয়ে মিশিয়া। ফুলটা হলো প্রকাশ, গেরান হলো গোপন। ফুলটা হলো প্রকাশ,
গ্যারান হলো কুপন। ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? নবীজির হইলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায়, নবীজির হইলে আল্লাহ পাওয়া যায়। আমরা নবীর হতে চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসী, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, নায়েবে রেজবির আগমন, মুফতি আব্দুর রহমান রেজবির আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ দেখা দিবে। আজকের মাহফিলে আল্লাহ আছে। মুসা নবী আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। মুসা নবী বলেন, রব্বি আরনি, তুমি কেমন কারিগর? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া ৭টা আসমান ৭টা জমিন তুমি বানিয়েছো, তুমি কেমন কারিগর? রব্বি আরনি, আল্লাহ তুমি এক নজর দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, তারানি সম্ভব না। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? জলিল কদর পয়গম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছো, তৌরাত কিতাব দিছো, ১০০০ বার তুমি কথা বলেছ, দেখা দিবা না কেন? কিসের অভাবে দেখা দিবে না? আল্লাহ তো আমাকে দেখতে গেলে ২ প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? জোরে বলেন। ১ নাম্বার এলেমটা এলমে লাদুনি, ২ নাম্বার এলেমটা এলমে মারিফত। বন্ধুরে, এই ২ প্রকার এলেম পৃথিবীর কোন মাদ্রাসা নাই, পৃথিবীর কোন বই পুস্তকে নাই, পৃথিবীর কোন শিক্ষার প্রতিষ্ঠানে নাই। যে ২ প্রকারের এলেমের আলেম কইলে আল্লাহ দেখা সম্ভব, এই এলেম আছে একমাত্র আল্লাহর ওলিগণের সিনাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের দরবারে ওলি আল্লাহ কারে কয়? যার মুখে আমার আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ওলিদের জবানটা হচ্ছে আল্লাহর জবান। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। মনোযোগ। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, ওলি আছে যেখানে, রহমত আছে, ওলি নাই যেখানে, গজব আছে। সুন্নিদের জন্ম রহমতের ভিতরে, তাই সুন্নিরা রহমতের পক্ষে, ওলির পক্ষে, নবীর পক্ষে। বাতিলদের জন্ম গজবের ভিতরে, যারা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, মিলাদ মানে না, মিলাদুন নবী মানে না, জুলুস মানে না, নবীকে জিন্দা নবী মানে না, তাদের জন্ম হয়েছে গজবের ভিতরে। কিসের ভিতরে? গজবের ভিতরে। সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। আরবিতে বলে গলকে বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান তাহাত করে দলে বিভক্ত হবে। ৭২ দল দুজকে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। যে দলটা জান্নাতে যাবে এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন, কি জামাত? মনোযোগ। মুসা নবী আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। মুসা নবী আল্লাহকে দেখে নাই। আমার নবীর উম্মত আল্লাহর মধ্যে, আখিরি নবীর উম্মত আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহ পর্দা উঠিয়ে দেখা দিবে।
সুবহানাল্লাহ বলেন। ময়দানে মাহশরে আমার আল্লাহ কি বলবে, বন্ধু আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলেন আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে তুমি কেমন কারিগর, একমাত্র দেখেছি আমি, তোমাকে দেখতে চাই আমার উম্মতে। আল্লাহ তুমি দেখা দাও। ময়দানে মহাশরে আমার উম্মতের আল্লাহর সমস্ত নূরানি পর্দা উঠিয়ে দিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিয়ে আল্লাহ আমার নবীর উম্মতকে হাসরের মাঠে দেখা দিবে। এক নজর তাকাবে, লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। দুরকম সুবহান। আসুন মুসা নবী দেখতেছে, বলেছিলেন রাব্বি আরনি, আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবী আশিক, আল্লাহ মাসুক। মুসা নবী চাই আল্লাহকে দেখতে, আল্লাহ তো না, সম্ভব না। মুসা নবী কেন তুমি দেখা দিবে না? মুসা নবী পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আশেক চাই সর্বদা মাসুকের দর্শন, মাসুকের দিদার। 8 কোটি জান্নাত দিলে আশেক রাজি হবে না, মাসুকরে পাইলে তার কিছু লাগে না। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। মুসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কো লান তারানি। মুসা নবী পেরেশান হয়ে গেল, আল্লাহ তো দেখা দেব তরে, দেখতে পারলে দেখবি আমারে। দুরকম সুবহান। তোর পাহাড়ে চলে গেলেন, আরো সে আজিম থেকে 70,000 নূরের পর্দা হইতে সামান্য নূরের মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করলো। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মুসা নবী কই 6 মাইল পর্যন্ত তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল। মুসা নবী তোর পাহাড়ে একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ বলুন। 40 দিন পর্যন্ত বেহুশ, 40 দিন পর্যন্ত বেহুশ, তোর পাহাড়ে বেহুশ, হুশ নাই। 40 দিন পরে ডাক দিছে উনজুর ইলাল জামাল, ও মুসা তুমি দেখতে চেয়েছিলে দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়িয়ে ডাক দিছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিছে, মুসা নবী আল্লাহ হা কইরা জবাব দিছে। মুসা নবী ডাক দিছে, আল্লাহ জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে, মুসা নবী আল্লাহকে দেখে না। এখন মুসা নবী দেখতেছে একটা খেজুর গাছ দেখা যায়, এইটার আমজা দিয়া কই রাখো, এইটাই খোদা। সুবহানাল্লাহ। আবার গাছ তো কোনোদিন খোদা হইতে পারে না। আল্লাহ দেখা দেয় নাই। মুসা নবী দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আল্লাহ তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পুরে ছাই করে দিলা, তুমি কি দেখা দিবে না? ও দিব। কেন দাও না? ও 2 প্রকারের এলেম লাগবে। এলেম পাবো কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা গেলে পাবি না, কোন ভার্সিটিতে গেলে পাবি না। পাবো কোথায়? আল্লাহ 2 প্রকারের এলেম পাবি আমার একজন ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গম্বরকে পাঠাইতেছে আল্লাহকে দেখার এলেম অর্জন করতে আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের শান কত যে মহান, ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? কথার কথা শুধু বেদাত বলে, বেদাত। বন্ধুরে, ও বন্ধুরে, ওরে আল্লাহর শান কত যে মহান, ছিল না
চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে যাবে জাহান্নামে, কিয়ামতের পরে পড়লেও যাবে জাহান্নামে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ বিফলে। খুব মনোযোগ দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইন্টারভিউ কইরা গেছে ওলি আল্লাহ কারে কই, ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়, আমরা কেন যাই, ওলি আল্লাহকে আমরা কেন ভালোবাসি? ওলিদের কাছে যাইতে আমার আল্লাহ নিজেই বলে, সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যদি আমাকে তুমি দেখতে চাও, 2 প্রকারের এলেমের আলেম হয়ে যাও। এই 2 প্রকারের এলেমের আলেম যদি হতে চাও তো আমার একজন ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কোন ওলির কাছে গেলে 2 প্রকারের এলেমের আলেম পাবো? 2 প্রকারের এলেমের আলেম হলে আপনাকে দেখতে পারবো। আল্লাহ তো আমার ওলি যার কাছে গেলে 2 প্রকারের এলেমের আলেম পাবে। উনি বাস করে পানির তলে। সুবহানাল্লাহ বলেন। ওই কই জোরে বলেন। মুসা নবী আল্লাহ তুমি বলো কি পানির তলে গেলে মানুষ মরে? পানির তলে গেলে তোমার ওলি পানির তলে কেমনে বাস করে? আল্লাহ তো একটা নদী হইতে একটু পানি পান করে অনন্তকালের জীবন পেয়ে গেল পানির তলে। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আবে হায়াতের নদীর পানি তিনি পান করেছে, অনন্তকালের জীবন পেয়ে তিনি পানির তলে গেছে। তিনি পানির জগতের বাদশা। সুবহানাল্লাহ বলেন। নামটা হলো হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাম। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ, কারণ পানির তলেও আল্লাহর ওলি আছে। জোরে কোন, জোরে কোন আছে। সিন্ননা বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? কথাই কথাই শুধু খালি বেদাত বলে। যেও না ওলি আল্লাহর দরবারে। মোল্লারে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নাইলে নামাজ পড়বে না। কিয়ামতের পরেও পড়লে। খুব মনোযোগ দেন। মুসা নবী দেখতে আল্লাহ তুমি বলো কি পানির তলে গেলে মানুষ মরে? আমি পানির তলে যাব কি করে? ও তোমারে জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তওরাত কিতাব দিছি, 1000 বার কথা কইছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতা তোমারে দেই নাই। পানির তলে না গেলে, তোমার ওলির সাক্ষাৎ না পেলে আলেম হব কিভাবে? আলেম না হতে পারলে তোমাকে দেখবো কিভাবে? আল্লাহ তো তোমারে নিব আমার ওলির কাছে একটা বাজাম আছে। যখন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া
मदद या हबीब अल्लाह मदद सलाम मदद या गौसल आज़म मदद मदद खाजा बाबा मदद मदद या अल्लाह मदद मदद रिज़वी बाबा मदद सलाम सलात दुनिया যার কাছে গেলে দুই প্রকারের আলেমের আলেম হলে মুসা নবী দেখবে আল্লাহকে উনি বাস করে পানির তলে নামটা হলো হযরতে খোয়াজ কেজি খিরির আলাইহিস সালাতু সালাম যখন সুবহান মুসা নবী বলে আল্লাহ উনি আবহাওয়ার পানি পান করে অমর হয়ে গেল পানির তলে আমি ওই নদীর পানি খাইতে পারি নাই অমর হইতে পারি নাই আমি যাব কি করে আল্লাহ কো তোমারে নিব একটা বাজা মাছে আমার ওলির দরবারে কি মাছ তুমি লাগায়া পিরিতির ডুরি লাগায়া পিরিতির ডুরি পয়সা রঙে তানরে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো আল্লাহ 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 পরিষদ রে কই পাবো সখী গো সখী আমারে বনা আমার মরিশদ পেনে পাগল মনে বোঝা আইলে বোঝে না বন্ধু রে কই পাবো সখী গো সখী আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না साद किसी पद को सखी दिया सोलो पाना साद किसी पद को सखी दिया सोलो आना আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম
প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা হাই হাই মা 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 হাই মন দিলাম প্রাণ দিলাম গো হাই মা হাই সখী দিলাম আম শোনো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বুঝে না কিয়া গন্না কাইলো বন্দে গো কিয়া গঞ্জা লাইলো বন্দে গো আপনি আইলে বেনামা আই আই মা আই মা আই মা আই মা আই মা আই মা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বুঝে না আই 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 মা আই মা আই মা আই মা আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আল্লাহর ওলি কারে কই ওলিদের কাছে কেন যেতে হয় আল্লাহর কাছে চাইলে কোনো কিছু না দিলে আল্লাহর ওলির কাছে গিয়া চাইলে আল্লাহ দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে চাইলে কোনো কিছু না পাইলে আল্লাহর ওলির কাছে গিয়ে চাইলে আল্লাহ দেন খুব মনোযোগ আল্লাহর কোটে মেয়ে ওলির কোটে গেলে হয় ছেলে সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোটে মেয়ে ওলির কোটে গেলে ছেলে আল্লাহর কোটে মুর্দা ওলির কোটে গেলে জিন্দা সুবহানাল্লাহ বলেন ওলি আল্লাহ কারে কয় মুসা নবী কো আল্লাহ তুমি কই আমারে তোমার ওলির কাছে কে নিব ও বাদাম আছে সুবহানাল্লাহ একটা মাছ কেটে বাজি করো মাছটা হলো কই মাছ কাটার পরে বাজি করো মাছটা সঙ্গে নিয়ে যাও এই মাছটা নিব তোমারে আমার ওলির দরবারে একটা মাছ কেটে বাজি করলো এটারে বেগের ভিতরে বললো চাচাতো ভাই ইউসেফ নুনের সঙ্গে নিল রাইতে দিনে 16 দিনের রাস্তা অতিক্রম মুসা নবী কো আল্লাহ তোমার ওলি আছে কোন নদীর পানির তলে রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল জায়গাটার নাম মাজমাউল বাহরাইন সুবহানাল্লাহ বলেন জায়গাটা বলে দিয়েছেন ইউসেফ নুনকে নিয়া মাজা মাছটা বেগে নিয়া রাইতে দিনে 16 থেকে 17 দিনের রাস্তা হাঁটার পরে মাজমাউল বাহরাইন পৌঁছে গেল ওখানে পৌঁছার পরে মুসা নবীর চোখে ঘুম আসছে মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে ইউসেফ নুন বলে ভাই যখন ঘুমাচ্ছে নামাজের টাইম হয়ে গেছে এই সুযোগে নামাজটা পড়ি এখন নামাজ পড়লে উযু লাগবে নি উযু করলে পানি লাগবে নি জোরে কম লাগবে নি পানি এখন মুসা নবী ঘুমাচ্ছে ইউসেফ নুন নদীতে নামছে যে নদীর পানির তলে আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ বলেন নাইমা তিনি উজু বানাইছে উজু করে উপরে আসবে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপর পড়ছে যে ব্যাগের ভিতরে কি আছে জোরে কোন
এক ফোঁটা পানি বেগে পড়লো, মাজা মাছটা জিন্দা হলো। আল্লাহু আকবার বল। মাজা মাছটা কি হলো? কি ভাইয়া? কি ভাইয়া? বন্ধুরে, আবে হায়াতের নদীর পানি খাইয়া আল্লাহর ওলি গেল অমর হইয়া। ওই নদীর এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছ গেল জিন্দা হইয়া। আল্লাহু আকবার বল। জিন্দা হইয়া মাছটা পানিতে লাফ দিছে, লাফদা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। আল্লাহু আকবার বল। কি হইতেছে? জোরে বলেন। রাস্তাটা কইটা হইতেছে পানির তলে দিয়ে। আল্লাহু আকবার বলেন। পানির তলে দিয়ে রাস্তা বানাইলে কয় মাস লাগবে? রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মেস্তুরি কয় ডজন লাগবে? কিছু লাগে নাই। বাজা মাছটা জিন্দা হইয়া দৌড়তেছে, পানির তল দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ ইবনে নূন নামাজের খবর নাই, উযু করছিল নামাজ পড়বে, নামাজের খবর নাই। 200 কে ছায়া রইছে। ঘটলো কি? বাজা মাছ জিন্দা হলো, এক ফোঁটা পানি পড়লো, লাফদা পানি গেল, সামনে দৌড়াইতেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে, দুই নয়নে চেয়ে আছে। হঠাৎ করে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী কবাই জি, চলো যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গা যাই। কিছু দূর পর গিয়ে বাইরে পেটে বড় খিদা, মাছটা দেখাইয়া লই। কি দিত? জোরে কর। মাছ গেছে কই? মাছ গেছে কই? ইউসুফ ইবনে নূন কো মাছ তো ব্যাগে নাই, কইরা গেছে। কোনা তুই খাইছ? কোনা খাইলিও না, পড়লো না, তো হলো কি? কি দিয়া বুঝাই? তুমি তো ঘুমিয়েছিলে, তোমার খবর নাই। নামাজের টাইম হয়ে গেছে, উজু করতে গিয়েছিলাম নদীতে নামাজ পড়বো, এক ফোঁটা পানি বেগে পড়লো, উজু করা পানি, বাজা মাছটা জিন্দা হলো, লাখ টাকা পানি পড়লো। ওইরা এরা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার মুসা নবী কমাই, তাই নাকি বলেছি, তো চল ওই জায়গা পড়ে যাব, আগে মাছটা কই গেছে যাইয়া দেখাই। দুই ভাই মিল্লা যাইতেছে, যাইতে 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 বহু দূর বোধ গেছে, যাইয়া দেখে একটা গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ। কোথায়? কোথায়? জোরে বলেন। পানির তলে। দুই পাতার মোল্লা ছিল না, আল্লাহর ওলি কারে বলে? খুব মনোযোগ দেন। পানির তলে যাইয়া দেখে একজন মুসল্লি সেজদারত অবস্থা। সুবহানাল্লাহ বলেন। পানির তলে সেজদারত অবস্থা। এরা দুই ভাই বাম পাশে দাঁড়াইছে। মুসল্লি সালাম ফিরাইয়া ডাইন দিকে ফিরাইয়া বাম দিকে দিব, দেওয়ার পরে পরিচয় দিব, পরিচয় দিব। হুজুরে ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া বলে, তুমি নি ইসরায়েলের নবী মুসা? আর আসতে বলেন, মুসা নবী কো আমি তো এখনো আমার পরিচয় দেই নাই। উনি জানে কেমনে? জি আমি ইসরায়েলের নবী মুসা। খুব মনোযোগ দেন। ও তুমি নি আইছো দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য। মুসা নবী কো এটা তো অন্তরের খবর, মনের খবর, আমি এখনো প্রকাশ করি নাই। হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। দুই প্রকার আলেম যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দেখা সম্ভব হবে না, আল্লাহর পরিচয় পাবে না। জাহিরি এলেমের বিনিময়ে আল্লাহ মিলবে না। খুব মনোযোগ দেন। এই কারণে শরীয়তের আলেমরা ওলি আল্লাহ সম্পর্কে বোঝে না, কারণ ওই মাদ্রাসা তারা পড়ে নাই, ওই মাদ্রাসার বারিন্দাও তারা যায় নাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। মুসা নবী কো জি। এখন হযরতে খুয়াস খিদির বলতেছে, কি বলতেছে? হযরতে খুয়াস খিদির কি বলতেছে?
হযরতে কোয়াস খিজির বলতেছে, তুমি যে প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখতে এসেছো, এই এলেম তুমি অর্জন করতে পারবে না। মুসা নবী কো, কেন না? হযরতে কোয়াস খিজির কো, তোমারে আল্লাহ যে এলেম দিছে, আমারে ওই এলেম দেই নাই। তোমার দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। সুবহানাল্লাহ বলেন। তুমি পারবে না। মুসা নবী কো, কেন পারতাম না? আপনি হুকুম করেন, আমি মেনে নেব। হযরতে কোয়াস খিজির কো, হুকুম করা সহজ, মেনে নেওয়া বড় কঠিন। মুসা নবী কো, আপনি হুকুম করে দেখেন, আদেশ করে দেখেন, আমি পারি কিনা। এখন চাঁদপুর থেকে লোকটা যাবে কুমিল্লা। কই যাবে? জোরে বলেন। টাউন হল ময়দানে মধ্যে আছে নদী। মধ্যে কি আছে? নদী পার হইতে কি লাগে? নৌকা। চাঁদপুর নৌকাঘাট থেকে 3 জন নৌকাতে উঠলো। কুমিল্লা টাউন হল মাঠ ময়দানে নৌকাঘাট গিয়ে নামলো। মুসা নবী নামলো, ইউসা ইবনে নুন নামলো। হযরতে কোয়াস খিজির দাঁড়িয়ে আছে। মুসা নবী কো, হুজুর আসেন। কোয়াস খিজির কো, আইতাছি। এই কথা কইয়া লাঠি দিয়ে একটা ঝাঁটা দিছে, নৌকাটা ছিদ্র কইরা দিছে। কি করছে? নৌকাটা ছিদ্র কইরা আইসা পড়ছে। মুসা নবী কো, আপনি আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইছে আপনার কাছে 2 প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। এটা কি কোনো অলির বিচার নেই? এটা কি কোনো অলির কাজ নেই? গরিব মাঝি 3 জন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ছিদ্র করে দিলেন। এটা কি করলেন? হযরতে কোয়াস খিজির কো, আমি তো আগেই কইছিলাম তুমি পারতা না। কো, বলবি আর তুমি ক্ষমা চাই, আর কোনো প্রশ্ন করতাম না। কুমিল্লা টাউন হল থেকে ময়নামতির দিকে যাইতেছে, বন্দরে মরুভূমির উপর দিয়া যাইয়া দেখে কতগুলি ছোট্ট ছোট্ট ছেলে একসাথে খেলাধুলা করতেছে। সবচেয়ে সুন্দর যে ছোট্ট যে ছেলেটা, এটারে ডাক কাছে আনছে, আইনা গাড়টার মধ্যে একটা বাড়ি মারছে। 2-3টা বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি। মানুষ খুন করা। এখন আরো বেশ লাগবে। ওই সময় গরিব মাঝি 3 জন লোক পার করছে, টাকা পয়সা না দিয়ে আমার কথা সিদ্ধ করে দিছে। জিগাইলে তো বলতাম না, মাপ চাইছি। এখন গরিব মাঝি এখন ভালো স্যার তারা ডাক দিলেন, কাছে আনলেন, বাড়ি দিয়ে মাইরা হলাইলেন। এটা করলেন কি? এটা কি কোনো অলির বিচার নেই? হযরতে কোয়াস খিজির কো, আমি তো আগেই কইছিলাম তুমি পারতা না। তো ঠিক আছে, এখনো ক্ষমা চাই। ইন্টারভিউ কইরা গেছে? জোরে বলেন। 2টা। এখন ময়নামতির দিকে থেকে কোম্পানিগঞ্জের দিকে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার পাশে একটা বিল্ডিংটার মধ্যে দিয়া ভাড়া। এই বিল্ডিংটার সামনে দাঁড়াইয়া হযরতে কোয়াস খিজির এটা আস্তর করছে। ওরা কোসল যাই। মুসা নবী কো, হুজুর একে 3টা ঘটনা ঘটাইলেন, একটা বুঝে আসে নাই। এত বড় পয়গম্বর আল্লাহর ওলির খেলা বুঝে নাই। 2 পাতার মোল্লা কেমনে বুঝবে? এত বড় জলিল কদর পয়গম্বর আল্লাহর ওলির খেলা বুঝে নাই, 2 পাতার মোল্লা কেমনে বুঝবে? মনোযোগ, কপাল মন্দ। বন্ধুরে, এখন পাড়ারে আস্তর করছে। ওরা কসল যায়। মুসা নবী কো, একে 3টা ঘটনা ঘটাইলেন। সারমর্ম না বুঝতে 1 কদমও যাইতাম না। হযরতে কোয়াস খিজির কো, আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। তুই কইছ পারবি। আচ্ছা কত আমি কি কাটাইছি? মুসা নবী কো, ফাড়া। ও বালা কইরা কো, ও জি ফাড়া। এরপরে কিছু দেখছ? কো, না, তোরে যে এলেম দিছে আমারে ওই এলেম দিছে না। আমারে যে এলেম দিছে তোরে ওই এলেম দিছে না। তোরে দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোর এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্ট। আমি যা দেখি তা তুই দেখস না। সুবহানাল্লাহ বলেন।
আমি দেখছি বাড়ার ভিতরে কতগুলি ঈদ আছে, ঈদের ভিতরে একটা ধনভাণ্ডার আছে, খুব মনোযোগ দেন। আমি দেখছি আমার চোখের পাওয়ারে ঈদের বিল্ডিং এর ভিতরে কতগুলি ঈদ আছে, ঈদের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। ধনভাণ্ডারটা দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা ইন্তেকাল করে, এরা জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম দুইটা সন্তান পৃথিবীতে রাইখা গেছে। ভবিষ্যতে সন্তানটি বড় হবে, নাবালক থেকে সাবালক হবে, ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে কাটাবে। এখন যদি এলাকার মানুষ দেখে পাড়ার ভিতরে কি আছে, ঈদ কেন, ঈদটি সরাইয়ে নিয়ে ধনভাণ্ডারটা উঠাইয়ে নিয়ে যাবে, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হবে, বাচ্চাটিকে সেট করার জন্য, ভবিষ্যৎ সুখ শান্তি দিন যাপন করার জন্য আমি ধনভাণ্ডারটা সেট করছি, পাড়ারে হারাইছি। আমরা কি খারাপ করছি না ভালো করছি? ও তাইলে হুজুর ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। এক নম্বর। দুই নম্বরে মুসানবী শুন, ইচ্ছা করে মানুষ খুন করা মহাপাপ, আল্লাহ পাকের আইন, খুন করলে জাহান্নামী। আল্লাহ পাঠাইছে তোরে আমার কাছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। মুসানবীও নবীও ইচ্ছা করে খুন করা মহাপাপ। মুসানবীরে তুই দেখছ বড় সুন্দর, বড় সুশ্রী, বড় নম্র, বড় ভদ্র, আমি দেখছি তার মতো খারাপ এত কুশ্রী ছেলে এই ছেলেদের মধ্যে নাই, সুবহানাল্লাহ বলেন। আমি দেখছি তার মতো কালো এত কুশ্রী ছেলে এদের মধ্যে নাই। তার আব্বা আম্মা দুইজন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক। আল্লাহর অলিগণে কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা ঘটায়, ভক্ত মরিদে বুঝে না, না বুঝে ভাস লাগাই। খুব মনোযোগ দেন। এখন আমি দেখছি তার মতো কুশ্রী কেউ নাই। ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, নাবালক থেকে সাবালক হবে, সাবালক হওয়ার পরে কুফুরি করব। কুফুরি কি করব? কুফুরি করলে কাফের হবে। কি হবে? জোরে বলেন। কাফের হলে ছেলেটা জাহান্নামে যাবে। এই ছেলেটার কুফরির কারণে আর মা বাবাকে জান্নাত থেকে বাহির করে জাহান্নামে দিবে। তার সাথে বন্ধুত্ব করে যারা চলবে তারা কুফরি করে কাফের হবে, তারাও জাহান্নামে যাবে। তাদের বংশের মানুষ যদি কবরে থাকে ওদেরকেও জাহান্নামে দিবে। এই কারণে নিষ্পাপটাকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিছি। আমরা কি ভালো করলাম না খারাপ করলাম? কোথায় হুজুর ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। ঘটনা কয়টা গেছে? জোরে বলেন। দুইটা ঘটনা। এবার 3 নম্বর ঘটনা আসেন। প্রথম ঘটনা, নৌকা কি করছে? 3 জন লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকাটা দোলা করে দিছে। মুসা নবী জিজ্ঞেস করছে, এটা কি কোনো অলির কাজ নেই? উপকার করলে উপকার করা, অপকার করা মানুষের কাজ নয়। আল্লাহর ওলি কি করলো? টাকা পয়সা না দিয়ে নৌকা ছিদ্র করে দিল। তুই আমারে কইলি কামটা করলাম কি? আমি কইতাম তুই বুঝবি না। এখন শোন, আয়েকায় মুসা নবী জেনে রাখো, পৃথিবীতে কেউ যদি উপকার করে বিনিময় তার উপকার করিও। অপকার করা মানুষের কাজ নয়। আমি ছিদ্র করে উপকার করছি, সুবহানাল্লাহ বলেন। আবার কেমনে? ও কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পোর্টস ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ে একমাত্র স্পোর্টস ছাড়া নৌকা শুধু এইটাই আছে। গরিব মাঝে 3টা লোক পার করে উপকার করছে। নৌকাটা যদি জালেম বাদশা নিয়ে যাবে তাহলে ভবিষ্যতে ইন্টারভিউ কইরা গেছে, পারছে পারে নাই। আজকে মুসা নবী আল্লাহকে দেখবে, এখন দেখবে। খুব মনোযোগ দেন। মুসা নবী আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? জোরে বলেন কাকে? কোন নবীর আগমন? কোন নবীর আগমনে মিলাদুন নবীর জুলুস হয়? কোন নবীর আগমনে মিলাদুন নবী পালন করা হয়? খুব মনোযোগ দেন। নবী গেছে আল্লাহর কাছে, আল্লাহ দাওয়াত করে নিছে। কি করে? জোরে বলেন। আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর কাছে, নিয়ে রাখছে 27 বছর। কত বছর? জোরে বলেন। কত বছর? 27 বছর। 27 বছরের ভিতরে 90,000 কালাম হইছে। কত হাজার? জোরে বলেন।
90,000 কালাম। এখন আমার নবীকে আল্লাহ দীর্ঘদিন হয়েছে আমার উম্মতকে জমিনে রেখে তোমার বাড়িতে বেড়াইতে এসেছি। আমার ভালো লাগে না, এক সেকেন্ড তো আর তোমার কাছে থাকবো না, আমি চলে যাব আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো দোস্ত বলেন কি, আমি আশেক, আপনি মাসুক, আমার পাশে থাকেন, আরশের পাশে আপনাকে রেখে দেব। নবী তো এক সেকেন্ড তো না, আমি যাব আমার উম্মতের কাছে। আজকে উম্মতে কি করে, খুব মনোযোগ দেন। নবী ইচ্ছা করলে থাকতে পারতে আরশের উপরে, উম্মতের মায়া এসে নবী এই ধরাতে। খুব মনোযোগ দেন। আল্লাহ তো দোস্ত যাইবেন বলেছি তো নেন, আপনার উম্মতের জন্য আমি একটা উপহার দিলাম আমার পক্ষ থেকে। উপহারটা কি? 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? জোরে বলেন, জোরে বলেন। বর্তমানে পড়েন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ দিছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই দিক দিয়ে মুসা নবীরে দাঁড়া করাইছে 6ষ্ঠ আকাশে। কত নম্বর আকাশে? মুসা নবীকে দাঁড়া করাইছে। নবীজি আল্লাহ হইতে বিদায় নিয়া মুসা নবীর কাছে এসেছে। মুসা নবী সালাম দিয়ে আরজি রাখে, বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি যে আল্লাহর বাইত বেড়াইতে গেলেন, আল্লাহ হইতে আপনি উম্মতের জন্য কি আনছেন? নবীকে 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবীকে দেখেন আমার উম্মত দুর্বল, আপনার উম্মত কবে আরো দুর্বল, এতগুলি নামাজ পারতো না। আপনি আল্লাহর কাছে যান, গিয়া কমাই আনেন। সুবহানাল্লাহ বলেন। এখানে রহস্য কি? আর মুসা নবী আমার নবীর উম্মতের 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? আমার নবীর চেয়ে কি মুসা নবী ভালো জানে? জোরে বলেন না। আমার নবী ভালো জানে, আমার নবী ভালো জানে। আমার নবী জাইনা আনছে, মুসা নবী রিকোয়েস্ট করছে, মুসা নবী রিকোয়েস্ট রক্ষা করতে নবী আল্লাহর কাছে গেছে। আল্লাহ তো গেছেন গা, আবার আইসেন কিরে, আমার উম্মতে এত নামাজ পড়তো না, কমিয়ে দেন। আল্লাহ তো জান 5 ওয়াক্ত কমাইছি। কয় ওয়াক্ত? 45 দিছে। বিদায় হয়ে নবীর কাছে, মুসা নবীর কাছে আইছে। মুসা নবী তো কি আনছেন? 45 কইতো না, আবার যান। নবী আবার গেছে। আল্লাহ তো আবার ফিরে আইছেন, তো এতগুলি নামাজ পড়তো না, আরো কমাইয়ে দেন। আল্লাহ কোথান আরো 5 ওয়াক্ত কমাইছি। কত ওয়াক্ত কমাইছি? 10 ওয়াক্ত। রইল কত? 40। নিয়ে আইল মুসার কাছে। মুসা নবী তো কি আনছেন? কি খেলা খুঁটা খেলাইছে? খুব মনোযোগ। মুসা নবী তো কি আনছেন? 40 আনছি। মুসা নবী কইতো না, আবার যান। এবার এইভাবে আনা নেওয়া করছে 9 বার। কয়বার? প্রতিবারে 5 ওয়াক্ত করে কমাইছে। তো 5 গুণ কত হইছে? 45। লাস্ট পর্যন্ত ফরজ হইল 5 ওয়াক্ত। আল্লাহ কইছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করি না। আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, আপনার উম্মত পারবে না, এই কারণে রিকোয়েস্টে আমি কমাইছি। বন্ধু আমি বলে দিচ্ছি, আপনার উম্মত করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সব ঠিক থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে নবী চাই কি চায় না? মুহাম্মদুর রহমান নবী চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, নূর নবীর আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমার নবী ডাক দিছে, মুসা নবী শোনো, তুমি দেখতে চেয়েছিলে আল্লাহকে, কাকে? জোরে বলেন। আল্লাহ দেখা দিচ্ছে 6ষ্ঠ আকাশে রেখে তোমাকে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী তো আল্লাহ তো আছে নাই, আল্লাহ দেখলাম কেমনে? আল্লাহ তো মানলানি ফাকাত রাও হাক্কা, যে ব্যক্তি দেখবে আমার বন্ধুকে, সে দেখবে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এই দিক দিয়ে আল্লাহ দেখা দিচ্ছে তোমাকে, দেখা দেখিয়া আমাকে, আমাকে যিনি দেখেছে তিনি আল্লাহকে দেখেছে। এই কারণে বারবার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। আমি তোমার নির্দেশে যাই নাই কমাইতে, আমি জানি না আমার উম্মত পারবে কি পারবে না। আমি মূর্খ না, আনা বয়স্ক মাল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। সৃষ্টি যা জানে না আমি রাসূল তা জানি। যেরকম সুবহানাল্লাহ। সৃষ্টি যা বুঝে না আমি রাসূল তা বুঝি। আমি 9 বার কেন গেছি জানুনি বলে কেন? আল্লাহ আমার দেখা স্বাদ মেটে নাই, আমি আল্লাহর দেখা স্বাদ মেটে নাই। যেরকম সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওই নবী এসেছে এই পৃথিবীতে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের টাইম। ও বন্ধু মনোযোগ, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, মুসা নবী আল্লাহকে দেখেছে, নবীকে দেখে কাকে? জোরে বলেন কাকে? নবীকে। খুব মনোযোগ, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা, যিনি ৫৫ বার হজ করছে, যিনি ৯৯ বার খোদার সাথে কথা বলছে, যিনি প্রত্যেক তারাবি নামাজে ৬৫ খতম কোরআন শরীফ খতম করছে, যিনি এক পায়ে দাঁড়ায় ৭,০০০ কোরআন শরীফ খতম করছে, আল্লাহু আকবার বলেন। যিনি জীবনে ৩৬ থেকে ৪০ বছর এশার নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে, এত বড় একজন ইমাম। তাফসিরে কাবীরে, তাফসিরে রুহুল বায়ানে, তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আকি বুরুজি লিখতেছে, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা নিয়ত করছে আল্লাহর ঘরে ঢুকবে। আল্লাহর ঘরটা কোন? জোরে বলেন। বাংলাদেশে না মক্কাতে? শরীয়তের কাবা মক্কা, এটা আল্লাহর ঘর। এই ঘরের ভিতরে আল্লাহ নাই। কিয়ামত পর্যন্ত বিশাল্লাহ পাওয়া যাইতো না। আল্লাহ একটা ঘর বানাইছে নিজের হাতে, নিজ শুরুতে। ওই ঘরে আল্লাহ থাকে, ওখানে গেলে আল্লাহ পাওয়া যাবে। খুব মনোযোগ দেন। এখন হযরতে ইমামে আজম আবু হানিফা নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলেন। কই গিয়া পড়বে? জোরে বলেন। কাবা ঘরের বারান্দা ভিতরে। আপনারা নামাজ পড়েন কই? কাবা ঘরের ভিতরে না বারে? কাবা ঘরের পূবের তারা নামাজ পড়ে পশ্চিম দিকে, পশ্চিমের তারা পড়ে পূর্ব দিকে, উত্তরের তারা পড়ে দক্ষিণ দিকে, দক্ষিণের তারা পড়ে উত্তর দিকে। এখানে পূর্ব পশ্চিম মেনশন না, মেনশন হলো কাবা। জোরে বলেন। মেনশন হলো কাবা। কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হয়। এখন যে কাবার সামনে রেখে নামাজ পড়তে হবে, এই কাবার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু কাবা ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই, ঢুকতে দেওয়া হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে বরকত ঠিক আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের দরজার সামনে গেছে, টপ টপ দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি ভিতরে ঢুকছে, কার ঘরে? জোরে বলেন। মক্কা গেলে নবী, মদিনা গেলে নবী, মসজিদে গেলে নবী, মাদ্রাসা গেলে নবী, মক্তবে গেলে নবী, মাহফিলে গেলে নবী, মিলাদে গেলে নবী, মিলাদুন নবীতে গেলে নবী, জুলুসে গেলে নবী, মুনাজাতে গেলে নবী, মাগফিরাতে গেলে নবী। নবী নাই সৃষ্টিতে এমন কোন জায়গা নাই। খুব মনোযোগ দেন ও বন্ধুরে। উনি কাবা ঘরের ভিতরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়বে। সিজদা দিবে কারে? জোরে বলেন। আপনারা দেন কারে? আল্লাহরে। উনি দিবে কারে? আল্লাহরে। উনি এখন ঢোকার পরে কান্দে। উনি তো কান্দতে ঢোকে নাই, নামাজ পড়তে ঢুকছে। উনি কান্দতেছে, কান্দতেছে, আল্লাহরে কইতাছে, আল্লাহ গো আমি নামাজ পড়বো তোমার উদ্দেশ্যে, সিজদা দিব তোমারে। কিবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? থাকতাম যদি পূর্ব দিকে, পড়তাম পশ্চিম দিকে, থাকতাম যদি পশ্চিম দিকে, পড়তাম পূর্ব দিকে, থাকতাম যদি উত্তর দিকে, পড়তাম দক্ষিণ দিকে, থাকতাম যদি দক্ষিণ দিকে, পড়তাম উত্তর দিকে। এখন আমি যে কাবার সামনে রেখে নামাজ পড়বো, এই কাবার ভিতরে কিবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি? জোরে বলেন। ভালো মন্দ কোনো কিছু কয় না, সিজদা দিবি আমারে দে, কিবলা কাবার দরকার নাই। 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগ যার জ্বালায় একসে জাহানে, যার জ্বালায় একসে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদিনে। আমরা যেদিন করতে মুর্শিদ গোহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আরে জিয়তে আসি মোরা
মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কি মুর্শিদ দিনে। খুব মনোযোগ দেন। ইমাম সাহেব কাঁদতেছে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? হঠাৎ করে দেখতে পায় কাবা ঘরের ভেতরটা নূরুন আল্লাহ নূর হয়ে যায়। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমামে আজম কান্দে, কে গো তুমি ঢুকেছো কাবা ঘরের ভিতরে? আমার নবী প্রশ্ন করে, ইমাম সাহেব তুমি কাবা ঘরের ভিতরে ঢুকছো কি রে? ইমাম আজম আবু হানিফা ক 2 রাকাত নামাজ পড়তে, নামাজ পড়ে চলে যাইতে তুমি কান্দো কি রে? ইমাম সাহেব ডাক দিয়ে নবী গো, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? এই ব্যথা বুকে নিয়ে কাঁদতেছি, কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব না। আমার নবী ডাক ডাকো, তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? জোরে কোন সুবহান। কি শুধু কাবার কাবা না বাবার, শুধু কাবার কাবা না বাবার, শুধু বাবার বাবা না সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ বলেন। জিয়ের বাবা, ফুতের বাবা, নাতির বাবা, ছেলের বাবা, পদামান গোষ্ঠীর 14 গোষ্ঠীর বাবা। তাফসীরে রুহুল বায়ানে 9 পারা আল্লামা ইসমাইল কিবরুদি লিখে, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। নবীজি বাবার বাবা, কাবার কাবা। নবী কো তুমি কি জানো না আমি কাবার কাবা, কাবার ভিতরে কাবা, কেবলার ভিতরে কেবলা। আমার নবীজিরে বানাইয়া 2 রাকাত নামাজের নিয়ত কইরা গেছে দাঁড়াইয়া। প্রথম রাকাতে আলহামদুল পড়ে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করলো। দ্বিতীয় রাকাতে আলহামদুল পড়ে বাকি 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করলো। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন কমপ্লিট করলো। নবীজিকে ইমামও কেবলা কাবা বানাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মুরিদ হয়েছে, যারা বায়াত করেছে, তাদের ইমাম হবে তার পীর সাহেব। তার পীর সাহেব যদি নামাজে ইমাম না হবে, কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়ে নামাজ বিফলে। মুরিদ হয়ে যাও গা তুমি, কামেল পীরের ঘাটে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চাইয়ারে, আরে মুর্শিদ এসে ইমাম হইয়া আহসান সুরতার নিজের হাতে নিচ্ছ রুতে বানাইয়া সে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ুয়ার। আয় গায়ে কাবা ঘর টাকার ঘর গিয়া ভাইসে কারে আল্লাহ কই সুন্নিরা কিরে নবী নবী কই, সুন্নিরা কিরে অলি অলি কই। মক্কা গেলে নবী, মদিনা গেলে নবী, মাদ্রাসা গেলে নবী, মসজিদে নবী, মাহফিলে নবী, মিলাদে নবী, মক্তবে নবী, খায় খায় মোনাজাতে নবী, মাগফিরাতে নবী, আসমানে নবী, জমিনে নবী। নবী নাই এমন কোন জায়গা সৃষ্টিতে নাই। জাহানের যেই দিকে তাকাই দরদি আর তোকে, জাহানের যেই দিক দরদি আর। খুব মনোযোগ, গভীর মনোযোগ। কাবা ঘর টাকার ঘর গিয়া পাইছে কারে নবীজিরে। এই নবী এসেছে 12 রবিউল আব্বাল, সোমবার সুবে সাদেকের টাইম। এই পৃথিবীতে মানুষের শুরুতে, কোন শুরুতে? জোরে বলেন, জোরে বলেন। নবী এসেছে মানুষের শুরুতে। মোল্লা কো পাইছি রে পাইছি নবী আমরার মতো মানুষ। নবী কি আমরার মতো মানুষ? নবী যদি মানুষ তো আল্লাহও মানুষ। খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। নবী যদি মরে গেছে তো আল্লাহ কেমনে বাচ্চা রয়েছে? খুব মনোযোগ দেন। মুহাম্মদ মুস্তাফা খুদা नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। নবীজি ফুল, আল্লাহ গারাম। ফুল যদি না থাকবে গারাম কিভাবে থাকবে? খুব মনোযোগ দেন। নবী এসেছে 12 রবিউল আব্বাল, সোমবার সুবে সাদেকের টাইম। এই পৃথিবীতে নবী এসেছে কোথায় থেকে? আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কোথায় থেকে?
আমি কি আজকে আপনাদের দেশ এলাকা জন্ম নিছি না আগমন করছি? নবীজি আগমন করছে বাক্কাতে, মক্কা নয়। নবীজি আসিয়া নাম রেখেছে মক্কা। নবী এসেছে কোথায় থেকে? এই দেশে গেলে রাত তোলাবে না। খুব নবী এসেছে জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে পাঞ্জাতনের মহলে। নবী আছে ফুল আকারে, সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে নবীজি এসেছে। আল্লাহ পাঠিয়েছিল ফুলটা জান্নাতুল ফেরদাউস হইতে আরশে আজিমে নিতে। জিবরাইল আমিন গেল, ফুলটা জিবরাইলে আনলো, মদিনার জমিনের উপর দিয়ে আইতেছে। হঠাৎ করে ফুলটা মদিনার জমিনে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মক্কা আসার আগে নবী মদিনা আগে আইছে, এই কারণে মক্কা আসিয়া মদিনাতে দাফন হয়ে গেছে। খুব মনোযোগ। ওখান থেকে আব্দুল্লাহর কপালে ঢুকছে। আব্দুল্লাহ হইতে মা আমেনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। বন্ধু গভীর মনোযোগ। নবীজি এসেছে 63 বছরের জিন্দেগি। কত বছর? জোরে বলেন। জাগের জিন্দেগি 63 বছর। 63 বছর জিন্দেগির ভিতরে জিবরাইল আমিন আইছে নবীজির দরবারে 24,000 বার। কত হাজার বার? জোরে বলেন, কত হাজার বার? 24,000 বার। 23 বছরে কোরআন শরীফ এনে দিছে। টোটাল 24,000 বছর আইছে। কিতাবের নাম, তাফসিরের নাম তাফসিরে রুহুল বয়ান, আল্লামা ইসমাইল আকি বুরুজি। সূরা মরিয়ম 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরা মরিয়ম। সূরা মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফা ইয়া আইন চোয়ার। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আল্লামা ইসমাইল আকি বুরুজি লিখে, আমার নবী হলেন একজন। সূরত মুবারক 3টা। কয়টা? জোরে বলেন, কয়টা? প্রথম সূরাটা সূরাতে হাক্কি, দ্বিতীয়টা সূরাতে মালাকি, তৃতীয়টা সূরাতে বাশারি। যখন ছিল নবী আল্লাহতে তখন ছিল সূরাতে হাক্কি, যখন গেল ফেরেশতার জগতে তখন গেল সূরাতে মালাকি, যখন আসলো মানব জগতে তখন গেল সূরাতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহর সুরত। খুব মনোযোগ দেন। নবী যেখানে আল্লাহ সেখানে। এখন জিবরাইল আমিন 24,000 বার আইছে। 24,000 বার আসা শেষ হয়ে গেল। একদিন আল্লাহ কো, জিবরাইল শোনো। জি বলেন। জিবরাইল শোনো, আমি কোন নবীর খাতিরে এই বিশ্ববাগান সাজাইলাম, তার জন্য আমি পাগল হইলাম, কারা আমি মাসুক বানাইলাম, তার কাছে তোমার 23 বছর কোরআন দিয়ে হড়াইলাম, তার কাছে তুমি 24,000 বার গেলা। উনি কেডা, আমি কেডা? সুবহানাল্লাহ বলেন। উনি কেডা, আমি কেডা? আজকে তোমারে চিনাবো। তবে চিনতে হলে তুমি ওনার কাছে যাও। যাইবার আগে তুমি 5টা হরফ নিয়ে যাও। কাফকা ইয়া আইন চুয়াই। এই 5টা হরফ যাইয়া আমার বন্ধুরা সব শিখাইয়া জানাইয়া জিবরাইল আমিন 5টা হরফ লইয়া নবীদের কাছে আইছে। আয়া সালাম দিয়া কর, ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী কো, কি করব? জিবরাইল বলেন কাফ। নবী কো, আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল জানাইতে বলছে, জানতে বলছে, পড়তে বলছে। নবী কো, আমি কথা বলেন জানি। এখন জবাব দেন, কুমিল্লার মুসলমান জানাইছে কে? যদি আল্লাহ জানাইয়া থাকে, জিবরাইলে জানাইতে পারাইলো কে? খুব মনোযোগ। জিবরাইলে পারাইলো কেন? যে 5টা হরফের উত্তরে নবী বলছে আলিম তো আমি জানি। এখন নবী প্রশ্ন করে, ইয়া কি জিবরাইল, এই হরফগুলি পাইছো কই? কে তোমারে দিছে? জিবরাইলে আমি পাইছি, আল্লাহ দিছে। আল্লাহরে কি তুমি দেখছো? ও না। তো দিছে যে প্রমাণ কি? ও সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে। ওখানে আমার বাড়ি। এই বৃক্ষের পাতায় পাতায় আপনি নবীজির নাম। যেরকম সুবহানাল্লাহ। এই বৃক্ষের নিচে একটা বাক্স আছে, একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কইছে। এই কথাগুলি আপনার কাছে নিয়ে আইছি। আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাইছি। আমার নবী কো, ইয়া জিবরাইল, রস সারা, সিমের সারা, বালু সারা, 80 চিপিলার বিম সারা 7টা আসমান 7টা জমিন বানাইছে। তিনি কেমন কারিগর? বাক্সের ভিতরে বৈশা রইছে। উনাকে এক নজর দেখলো না। ও দেখবো কেমনে? উনি আছে গোপনে, আপনি আছেন প্রকাশ্যে। আপনাকে দেখা সম্ভব, উনাকে দেখা সম্ভব না। নবী কো, তুমি কি উনাকে দেখতে চাও? জিবরাইল কো, এই নসিব কি আমার হবে? আল্লাহ দেখা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কো, নসিবটা আমি বানিয়ে দেই, তুমি গিয়া দেখে আসো। আয়সা তুমি আমারে কইও, কালা না সুন্দর, লম্বা না বাড়ি, হ্যাংলা না
মুঠা সুস্থি না বৃষ্টি, যেহেতু বাক্সর ভিতরে উনি আছে, বাক্সটা খুললেই উনারে দেখবা, দেখাইসা তুমি আমারে জানাইবা জিব্রাইল কোন চাবি তালা মাইরা রাখছে, আমি চাবি বামু কই, নবী কো চাবিটা আমি দেবো, যেরকম সুবহানাল্লাহ। যে বাক্সের ভিতরে আল্লাহ আছে, এই বাক্সের চাবি নবী দিব, কে দিব? জোরে বলেন। প্রেমের তালা দেখতে বালার এক যতনে, প্রেমের তালা দেখতে বালার এক যতনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে, প্রেমের তালা দেখতে সে তালাটা খুলবি লাতি, খুলিলে খুবে ডাকাতি, কত কোন ঘাড়ানো কোন বুদ্ধি সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বানা মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা, আরে কেমনে খুলিব তালা চাবি, আরে কেমনে খুলিব তালা চাবি, প্রেমের তালা দেখতে বানা, যতক্ষণ পর্যন্ত মুর্শিদে প্রেমের তালার চাবি না খুলবে ততক্ষণ পর্যন্ত নবী দেখা নসিব হবে না, নবী না দেখলে আল্লাহ দেখা নসিব হবে না। সালাতুন সালাতুন जलवा अगर हो आई जलवाए नूरे खुदा, जलवा अगर हो या मोहम्मद मुस्तफा सलाम, আসুন বাক্সের ভিতরে কথা কে কইছে? জোরে বলেন। পৃথিবীতে জিব্রাইলে কার কাছে আইছে? নবীর কাছে। জিব্রাইল আয়া দেখছে কারে? 24 হাজার পর জিব্রাইল এসেছে নবীর কাছে। জিব্রাইল নবী চিনে নাই, দুই পাতার মোল্লা চিনবে কিভাবে? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। নবী চিন্না গায়ের কবরে রাইলেও পাই নাই, খুব মনোযোগ। নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তর সওয়াব পাবেন। নবী না চিন্না কিয়ামতের পরে পড়লে জাহান্নামে যাবেন। যেই নামাজে নবী নাই এই নামাজ জাহান্নামী, যেই নামাজে নবী আছে এই নামাজ হলো জান্নাতি। খুব মনোযোগ দেন। এখন আমার নবী কই আছে? জিব্রাইল, এই তুমি কি আল্লাহরে দেখতে চাও? জিব্রাইল তো এই নসিব কি আমার হবে? ও নসিবটা আমি বানাইয়া দেব, তবে একটা শর্ত আছে। বাক্সের ভিতরে যেহেতু আল্লাহ আছে, বাক্স খুললে আল্লাহরে দেখবা, দেখে আইসা তুমি আমার কাছে কইবা, কইবানি কো জি, ও ঠিক আছে তাও তুমি যাও আল্লাহরে গিয়ে দেখে আসো। জিব্রাইল কো চাবিটা দেন, ও চাবি নেওয়া লাগতো না, ও তালা খুলবো কেমনে? ও তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কইলে তালা খুলে যাবে। তালা খোলার পরে ডাকনাটা আলগি দিবে, আলগি দেওয়ার পরে তুমি আল্লাহকে দেখবে, দেখে আইসা তুমি আমারে জানাবে। তবে যাইবার আগে দীর্ঘদিন দেখছো আমারে, দেখছো না কোনোদিন আল্লাহরে। আজকে যেহেতু দেখতে যাবে আল্লাহরে, শেষ দেখাটা দেখতে যাও আমারে। নবীজি পাগড়ি মোবারক বাঁধতেছে। কি বাঁধতেছে? জোরে বলেন, কি বাঁধতেছে? পাগড়ি মোবারক বাঁধতেছে। জিব্রাইল কো যাও, অপেক্ষায় থাকবো। আল্লাহরে দেখে আইসা আমার কাছে কইও। খুব মনোযোগ দেন। আল্লাহরে দেখে আইসা আমার কাছে কইও। ও ঠিক আছে, আমি দেখে আইসা কমু। জিব্রাইল যাইতেছে, নবী চাবি দিয়ে দিছে। আনন্দের সীমা নাই। দীর্ঘদিন দেখলো নবীরে, দেখলো না কোনোদিন আল্লাহরে। আজকে যেহেতু দেখতে যাবে আল্লাহরে, আনন্দের সীমা নাই। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা গিয়া তালার মধ্যে হাত লাগাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তপ করে তালা খুলে গেছে। এবার ডাকনাটা কি করতেছে? জোরে কোন? আগে দিতেছে। কারে দেখতো? জোরে কোন? আল্লাহরে। ডাকনা আলগে দিয়া দেখে ডাকনার ভিতরে পাগড়ি মুবারক বাঁধায় দেখা যায় আমার নবীরে। বলেন ইয়া রাসূলুল্লাহ।
সেই নবী চাই কি চায় না? আব্দুল রহমান চাই কি চায় না? ওই দেখবি জিব্রাইলে দেখতে গেছে কারে? দেখতে গেছে কারে? যায়া দেখছে কারে? আল্লাহ গেল কই? সায়েন আগামী দিন শিরিক করেন না। যে রেজবিশা ভাইয়া শিরিক করে গেছে, নবীরে আল্লাহ বানিয়ে দিছে। খুব মনোযোগ। শাশুড়ি হুতেরে বিয়ে করে নতুন বউ করে আনছে। আইনা তো বৌমা আইডা হানি করলাম রাত্রে, পারে ভালাইও না। তো বৌমা তো কিরে গো, বাইক লক্ষ্মী থাকবে না। বাইক লক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী ঘরের দোয়ার সারবে না। তো ঠিক আছে মা, রাত্রে আইডা হানি পারে পালাই পারবে না। তো নতুন বিয়ের অনুষ্ঠান হানার কেমন আছে? বালাবুরা খাইয়া এক বড় রেখে দিছে বইয়া। রাত্র যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো না রেখে দিছো? তোমার যত্ন করে রেখে দিছি। শাশুড়ি তো পানিটা ফলাইবার সময় মানুষ ছায়া ফলাইব। কি ছায়া? আরে কথা কর। শাশুড়ি কি কইছে? পানিটা ফলাইবার সময় মানুষ ছায়া ফলাইব। আক করলে ইশারা, বেগ করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বুঝবে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে হতো না। বাড়ির পাশে দিয়ে রাস্তা বাইঙ্গা করছেন আর কি, বাইঙ্গা করলে বউটা কি বুকা না সারা কিনে ধরা হইতো না। আর মানুষ আসা যাওয়া করে রাস্তা যাওয়া মাইটা ফালানো লাগে। ওই জায়গাটি ইশারাতে কইছে ফালাই মাইটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা এক বল পানি নিয়ে দাঁড়াইছে, মানুষও আয়ে না ফালাইতো। কথা কই নাকি? মানুষও আয়ে না ফালাইতো। হাতের লোক টেন করতেছে, এক বল পানি কোন সময় মানুষ হইব, কোন সময় ফালাবো। মানুষ চাই না পালে শাশুড়ি তো বেয়াদব করবো, কলঙ্কের মালা গলাই নিয়ে বাবার বাড়ি যেয়ে দিব। হঠাৎ করে শুনে দেখতেছে ভদ্রলোক দুইটা শুধু তাফাও দিয়া ব্রিটিশ একটা হাতে নিয়ে সাদা শার্ট প্যান্ট করে টপ আইতেছে। বৌমা তো আমারও পানি ফেলাই পারলাই ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তা বল ছেড়ে দিছে, দিয়া ক আমার ডিউটি শেষ। বৌমার ডিউটি শেষ করছে। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই নিয়েছে। মুরব্বী যত কিরে বাবা তুই এভাবে চিল্লাস কিরে? ও চিল্লাইতাম না, যাত্রা করে বলতেছি শহরে যাব। এই মহিলা 200 অধিক কায়দা বোর্ড আমার উপরে সাইরা দিয়ে কাপড়টি ভরে নিচ্ছে। কি গো মা তুই কি দেখস না? আমি তো দেখি বলেছি। কোষ্টি করে শাশুড়ির আদেশ, কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? শাশুড়ি কইছে একটা, বউ বুঝা নিছে একটা। এই কথা কিন্তু আগামী দিন করেন না যে রেজবি সাহেবের নবীর আল্লাহ বানিয়ে নিছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আহাদ হইতে আহম্মদ, আহম্মদ হইতে মুহাম্মদ, হাওয়ালে আহাদ দিও মোহাম্মদ, সিয়মে মোহাম্মদ, চৌথায় তারকা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠে রূপ। আহাদ হইতে আহম্মদ, আহমদ হইতে মুহাম্মদ। আহাদ যিনি, আহম্মদ তিনি, আহম্মদ যিনি, মুহাম্মদ তিনি। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। সূর্য হইতে আলো, আলো করতে আসে। আপনারা আজকে সূর্য দেখছেন? কুমিল্লার পাশে সূর্য দেখছেন? প্রমাণ কি? আলো এসেছে। কি এসেছে? আলো দিয়ে সূর্য উদয় হয়েছে, প্রমাণ। আলো কি আপনারা কুমিল্লা হয়ে গেছে না লয়ে গেছে? কথা বলেন, কথা বলেন। আমি আব্দুর রহমান রেজবি যেখানে আমার রুহু সেখানে, ফুল যেখানে গ্রাম সেখানে, নবীজি ফুল আল্লাহ গ্রাম। ফুলটা যদি বাংলাদেশ, গ্রামটা বাংলাদেশ। নবী আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। নবী যেখানে আল্লাহ সেখানে, সূর্য যেখানে আলো সেখানে, কায়া যেখানে ছায়া সেখানে, ফুল যেখানে গ্রাম সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। জিব্রাইল দেখতে গেছে কারে? তালা খোলার পরে দেখছে কারে? লাগছে নিবেশ। খুব মনোযোগ। এখন জিব্রাইল আইতেছে নবীর কাছে। কার কাছে?
আয়া সালাম দিছে, ইয়া আখি জিব্রাইল, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি কি গেছিলা? কজি তালা খুলছ, কজি খুদার রূপটা কি? ও খুদার তো দেখি নাই। তো বাক্সটা খালি, খালিও না। তো দেখলাম না, খালিও না, দেখছি কি? তো কি দিয়া বোঝাবো যে অবস্থা দেখতে গেছি আপনারে, তালা খোলার পরে ওই অবস্থায় দেখি। আমি কি এখানে আসি না গেছি? আসেন, তালা কি দিয়া খোলা পাইছো না বন্ধ পাইছো? ও খোলাই পাইছি। পূর্ণিমার চাঁদ আকাশে উঠছে, গোমতী নদীর পার যাইবেন, যাইয়া গোমতী নদীর পানির দিকে তাকাইবেন, চাঁদরা পানির তলে দেখবেন। এটা কি আয়সা পড়ছে না আসমানে রয়ে গেছে? কথা বলেন। আসমানে থাকে আর চাঁদ যদি গোমতীর পানির তলে থাকে, আমার নবী কি চাঁদের পাওয়া না এর চেয়ে বেশি পাওয়া? জোরে বলেন, এর চেয়ে বেশি পাওয়া। এখন জিব্রাইল খুব ফেস লাগাইছো, আবার তুমি যাও ভালো করে দেখাইও। এখন নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। কি বানাইতেছে? ও যাও, এবার গেলে সংশোধন হইবা। এবারও গিয়া তালা হচ্ছে, কুইলা দেহে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। পাগড়ি বাঁধা দেখে আসলাম, আর নবীর রাসূলে আশায় পরে সে দেখে জিব্রাইল হয়া তোলামা পেয়ারা রাসূল ও জাহান মুখিমায় তোলামা পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল, তোমার রূপের ভঙ্গি দেখে জব্বারিয়া কুল আমার পেয়ারা রাসূল ও জাহান মুখিমায় তোলামা পেয়ারা রাসূল। হাওয়া গাতের পুঁজি তুমি আখেরাতের মূলে, হাওয়া গাতের পুঁজি তুমি আখেরাতের মূলে। তুমি খাওয়া তুমি বাদাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি খাওয়া তুমি বাদাম, নেইরি মাসে তোলামা পেয়ারা রাসূল ও জাহান মুখিমায় তোলামা পেয়ারা রাসূল। আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার দেখলে আমার, তোমার দেখলে আমার জীবন কেমনে রুই মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আমার মনে লয়। আমার জানলে বৈশাখ মুর্শিদ বন্ধু শিশু কালক প্রেম শিখাইয়া, শিশু কালক প্রেম শিখাইয়া যৌবন কালে কাকার শিশু কালক প্রেম শিখাইয়া যৌবন কালে কাকা জলনি আমার মুর্শিদ
সরষ নিয়া আমরা লইবা সরষ নিয়া আমরা লইবা হইল আমার মুর্শিদ দয়া বেবে পাগল রহমান বলে আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা দয়ার প্রান্তে নিল কাশু ওরে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রজবি নন্দ রিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাসি জননী নন্দ রিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কোন ও মানুষ রে আমার শহীদ দয়া প্রান্তে নিল পাশু ওরে বা পারে হইতে পারজামবাসী হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি আর নাকি জানে মুর্শিদ কেমন করে দিব পারি আর নাকি জানি মুর্শিদ দয়াল প্রান্তে নিল পাশু ওরে বাম ও বাসেবা নাইনর রজবি দেওয়ানা বানাইলো হায় হায় ও দাসেবা নাইনর জালালি দেওয়ানা বানাইলো ও দাসেবা নাইনর বাঙালি দেওয়ানা বানাইলো কিনা মন্ত্র দিয়ার বন্ধ কিনা মন্ত্র দিয়ার বন্ধ এর বাকি করলো মুর্শিদ দলের প্রান্তে নিল বাসু ওরে বাজাই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জানজার মুর্শিদ আজকের মাহফিলে আছে, সন্দেহ নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, সমস্ত ওলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক কয়জন? 70 জন মুরিদের ঘরে একই টাইমে দাওয়াত। বড় পীর একজন, 70 জন মুরিদের ঘরে একই টাইমে দাওয়াত। একজনের বাড়ি চাঁদপুর, একজনের বাড়ি টিক্কারসর, একজনের বাড়ি ক্যান্টনমেন্ট, একজনের বাড়ি ময়নামতি। এমনি ভাবে চতুর্দিকে ঘুরাইয়া 70 জন মুরিদের হুজুরের দাওয়াত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওনার ঘরে হুজুর একজন নতুন মুরিদ নিয়া বসে আছে। 5টা বাজে ইফতার হবে, 4:45 এসেছে, 5টা বেজে গেছে, ইফতারের চাইলাম বেজেছে। বড় পীর নতুন মুরিদ নিয়ে সভাপতির ঘরে ইফতার করা কমপ্লিট করছে। ইফতার করা কমপ্লিট করার পরে টিক্কারসর থেকে একজন মুরিদ এসেছে। সভাপতি আজকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো হুজুর, তোমার ঘরে যাবে, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। টিক্কারসরের মুরিদে আপনি বলেন কি? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। সুবহানাল্লাহ বল। ক্যান্টনমেন্ট থেকে একজন মুরিদ এসেছে। সভাপতি বলতেছে আমার জীবন ধন্য, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো হুজুর, তোমার ঘরে যাবে। ক্যান্টনমেন্টের মুরিদে আপনি বলেন কি? হুজুর আমার ঘরে কোন শুভ যাবে, এই মাত্র ইফতার কইরাইছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ইফতারের টাইমে সভাপতির ঘরে টিক্কারসর গেল কোন সময়, ক্যান্টনমেন্ট কোন সময়। ময়নামতি থেকে একজন মুরিদ এসেছে। সভাপতিকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, হুজুর তোমার ঘরে যাবে, তুমি এসে গেছো। ওই লোকে আপনি বলেন কি? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। সুবহানাল্লাহ বলেন। নতুন মুরিদ যে সাথে আছে উনি বলতেছে সভাপতি সাহেবের ঘরে ইফতার করছে, এটাই কারেক্ট। এখান থেকে টিক্কারসর গেলে, ময়নামতি গেলে, ক্যান্টনমেন্ট গেলে ইফতারের টাইম থাকবে না, এশারের টাইম হয়ে যাবে। এখন আমার গাউসে পাক এই মুরিদদারের সঙ্গে দিছে, নিয়া মরুভূমির উপর দিয়া যাইতেছে। যাইতে 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 একটা মরা বৃক্ষের নিচে গিয়া বসছে। বৈশাখ বাবা আমরা কই বসছি? কমরা গাছের তলে। মালা কইরা দেখ কমরা গাছের তলে, বালা কইরা দেখ কমরা গাছের তলে। এবার তো চোখটি বন্ধ করছে, করার পরে এবার চোখটি খুইলা দেখ কি দেখা যায়। এবার দেখে মরা নাই, যাতা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। গাউসে পাকের একটা নাম হলো মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের আবিধানিক অর্থ হলো নবজীবন দানকারী। সুবহানাল্লাহ বলেন। এবার গাউসে পাক বলেন পাতা কি নতুন আছে? কজেরি মরা ছিল, ও জিন্দা হয়ে গেছে। ও আবার চোখটি বন্ধ করছে। ও এবার দেখ কি দেখা যা। এবার চক্ষু খুলে দেখে প্রত্যেকটা পাতা পাতা একজন করে বরুহি। আরো আসতে বলেন। মাথায় পাগড়ি, হাতে তাসবি, লাঠিও আছে, বৈশাখ তাসবি জপতেছে। মুরিদকে ডাক দেখা, বাবা রে আমি আছি কই গো গাছের নিচে, তুই আছ কই গো গাছের নিচে। এখন পাতা পাতা কি দেখস? আপনারে দেখি। সংখ্যাটা কেমন? লক্ষ লক্ষ। আমি তোর কাছে কয়জন? একজন। পাতা পাতা কয়জন? লক্ষ লক্ষ। তোর কাছে বসিয়া পাতায় পাতায় যদি লক্ষ পীর হইতে পারি, তোর কি মুরিদ হয়েছে? সভাপতির ঘরে তাকিয়া পাখি তারার ঘরে ইফতার করছি। মুরিদ বলতেছে বাবাজি শুধু 70 নয়, 70 লক্ষ মুরিদের ঘরে ইফতার করলে বড় পীরের শেষ হবে না। বন্ধুরে,
আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার পক্ষে থাকবেন, খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহর কাছে চাইছেন, বিপদে হইয়া গেছেন, আল্লাহর জগতে দেখা বিপদে হইয়া গেছেন, আল্লাহর ওলির কাছে গেলে বিপদ মুক্ত হবেন। খুব মনোযোগ, এই মর্মে একটা আলোচনা। কিতাবের নাম বাহাজাতুল আসরার, সেরুল আসরার কিতাবে এসেছে হুজুর গাউসে পাকের বয়স 3 থেকে 3.5 বছর। কত বছর? রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা হাতে লইয়া যাইতেছে। দজলা নদীর পাড়ে একটা মসজিদ আছে। ওই মসজিদের খতিব আবু সালেহ জঙ্গি মুসা হুজুর, আবু সালেহ জঙ্গি মুসা হুজুরের কাছে গেছে। আবু সালেহ জঙ্গি মুসা হুজুরের কাছে গিয়া বলতেছে, আবু সালেহ জঙ্গি মুসা হুজুরের কাছে গিয়া বলতেছে, হুজুর আমার দুধ কলা দিয়ে আপনি খান, খায়া সেটা আমার একটা খবর দেন, আমার একটা রিপোর্ট দেন। খবরটা কি? আমি 8 মাসের গর্বিত, 8 মাসের গর্বিত। আমার স্বামী কসম খাইয়া কইছে, এইবারে সন্তানটা যদি মেয়ে হবে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। আমি এখন গর্বিত। আপনার দুধ কলাটি খাইয়া আমার একটু রিপোর্ট দিবেননি, আমার পেটের ভিতরে সে সন্তানটা মেয়ে না ছেলে। আবু সালেহ জঙ্গি মুসা হুজুর দুধ কলাটি লইয়া আস্তানা করে গেছে, গিয়া দুধ কলাটি খাইছে। খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গেছে, যাইয়া দেখে এবারেরটাও কি হবে? আগে 7টা কি হয়েছে? মেয়ে। এবারেরটা কি হবে? মেয়ে। মেয়ে হলে কি হবে? তালাক দিবে, তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। বন্ধুরে, বিয়ে করলো বেটা, আল্লাহ দিছে মায়া, মায়ার কি দোষ? খুব মনোযোগ। স্বামী কসম খাইয়া তোরে তালাক দিব, ছেলের জন্য বিয়ে করব। এবার একটা মেয়ে হইলে তোরে তালাক দিব। বেটি কাঁদতেছে। এক লোকে তো আল্লাহর ওলির কাছে যাও, উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে কিছু ভিতরে কি আছে। তো যাই বাজানে ওলিদের কাছে খালি যাইতে নাই, কিছু মদরনা লইয়া যাইও। বেটি দুধ কলা নিয়ে গেছে, দুধ কলা দিছে, দুধ কলা হাইয়া কইছে এবার একটা মেয়ে হবে। মহিলা কাঁদতে কাঁদতে যাইতেছে। গাউসে পাক খেলা বন্ধ করিয়া মহিলাটার সামনে দাঁড়াইছে। আম্মা কাঁদবেন কিরে? মহিলা তো ছোট্ট মানুষ, বোঝার বয়স হয় নাই, যাইতে দাও, বাধা দিও না, মনে বড় ব্যথা। হুজুর গাউসে পাক কান চোখে যখন দেখছি, কানে যখন শুনছি, খালি কাতে যাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। বলো তোমার কি ব্যথা, তোমার কি বেদনা? মহিলা তো আগে 7টা মেয়া হয়েছে, এবার আমি 8 মাসের গর্বিত। এবার একটা মেয়ে হলে স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। আমি আমার পেটের ভিতরে কি আছে না আছে? দজলা নদীর মসজিদের খতিব সালেহ মুসা জঙ্গি হুজুরের কাছে গিয়েছিলাম, দুধ কলা খাওয়াইছি। উনি দুধ কলা খাওয়াইয়া কইছে এবার একটা বলে মেয়ে হবে, মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। বড় ভিড়ে তোমা আমি যখন শুনছি তোমারে খালি যাইতে দেব না, তবে উপকার তোমারে করব। উপকারটা যে আমি করছি হুজুর যেন না জানে। যেরকম সুবহানাল্লাহ। বাড়ির ব্যাপার খুব মনোযোগ দেন। মহিলারা কইতাছে তুমি গিয়া হুজুরে কইবা, হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ কেমন লাগে? আপনি দুধ কলা খাই দিছি, আমি দিয়া কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে। আমার স্বামী কসম খাইয়া কইছে আমি তালাক দই না খবরের জন্য দুধ কলা খাওয়াই নাই। আমি বিষয়টা কই আপনারা দুধ কলা খাওয়াইছি, আপনি কোনো উপকার করতে পারেন নাই, দুধ কলারি ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা গিয়া কইছে সালেহ মুসা জঙ্গি কথাবার্তা তো বড় কঠিন। মহিলা তো নিজের বলাইছে না, নিশ্চয়ই কেউ শিখাইয়া দিছে। কে শিখাইছে? তুই দুধ কলা দিয়া জানতে চাইনি পেটের ভিতরে কি আছে? আমি দুধ কলা খাই মোরা কাবা মুশাহাদাত দিয়া দেখছি মায়া আছে। আমি মিশা কথা কেমনে কোনো ছেলে আছে? মিশা কথা কি বলা যাবে? আমি যা দেখছি তা কইছি। আইকাই দুধ কলা ফিরাইয়া দিতাম, অপরাধরা কি?
একাই টাকা কত কে শিখাইয়ে দিছে মহিলা বড় বীরের দিকে চাইতেছে বড় বীরে ইশারাটা আমার নাম কইও না একাই এবার টাকা কত কে শিখাইছে মহিলা বড় বীরের দিকে চাইতেছে 3.5 বছরের বাচ্চা সুবহানাল্লাহ বলেন ইশারাটা আমার কথা কইও না শেষ পর্যন্ত এইভাবে ধমক মারতেছেন এখন না কইলে মারবো ও বাজার আমি গেছলাম গা আইলাম নইলে ওই বাচ্চারা আমারে পাঠাইছে কাছে গিয়া দেখে নিজের ভোট আমাদের এক আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের মহিলার দুধ কলা দিয়া জানতে চাইছি পেটের ভিতরে কি আছে আমি মুরাক্কাবা মুশাহাদাত দিয়া দুধ কলা হায়া দেখছি মায়া আছে মিশা কথা কেমনে কোনো ছেলে আছে ও বাবাজি মিশা কথা না মেয়েটা দুধ কলা দিয়া কইছিনি আগে 7টা হইছে কইছি এবার একটা হইলে তালাক দিব কইছিনি কইছে আপনি কি জানেন না নুন খাইবে কি হুকার করছেন এই কারণে কইছি দুধ কলা ফিরাইয়া দেন ডাইন খাতে কান্দা ধরে একটা তাপ্পর দিছে দিয়া তো অসুবিধা নাই দুধ কলা খাইয়া দিছেন তালাকের খবর মেয়ের খবর আমি আপনার খাতের একটা চোর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর আল্লাহু আকবার দ্বিতীয় চোর দিয়েন না কসম খাইয়া কই দ্বিতীয় চোর দিয়েন না পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে দ্বিতীয় চোর দিয়েন না বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না আল্লাহু আকবার আল্লাহ তুমি মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম যে সমুদায় একদল মোল্লা একদল না একজন বা দুইজন আমার পিছে লাগছে আমার মান সম্মান কেমনে কমাই দিয়ে সৃষ্টি চাইতেছে খাওয়া ধরে প্রান্ত রেসবি টানে মাথায় দুইজন না এটার কথা কইলে করি আর রে আমি আল্লাহরে হারাম খাওয়া নাউযুবিল্লাহ মুসা নবী তোর পাহাড়ে দেখতেছে হঠাৎ করে শুনতেছে বাংলা কর আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাত্র এরা দাও হে রাব্বানা সুবহানাল্লাহ কি কইছে আল্লাহর যত গুনাহ আল্লাহর আছে জানা এই বেয়াদব বন্ধ কর শিরকি কথা কইল কি আল্লাহর বলে গুনাহ আছে মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে আজকে আল্লাহর জিগিব পুনরার সাথে কথা কর আল্লাহর যদি গুনাহ থাকে তো গুনাহগারের গুনাহ মাফ দিও কেমনে সুর পাহাড়ে ডাকতেছে আল্লাহ তুমি কই লক্ষণ দিয়ে বেশি সুবিধা না কিরে এইভাবে রাউস কিরে ও একটা কথা জানতে চাই কত কথা তুমি কিছু কত কথা আমি কইছি বহুদিনের বহু কথা রাখতেছি মনে আশা ছিল বলে করবো পাইলে গোপনে ও খুদা তোমার কি গুনাহ আছে ও না এই কথা পাইলি কই তো পাগলা কইছে তোমার যত গুনাহ তার বলে আছে জানা তো তুই কি করছ এমন একটা ধমক দিছি মনে হয় যে এই জীবনে আর করতো না আল্লাহ তো কামরা করতে ভালো করলি না মুসা নবী তাইলে তুমিও কি তার পক্ষে আমি তার পক্ষে না আবার বিভক্ত হলো কি এই কথাই কইছে আমার যত গুনাহ তার আছে জানা আর কিছু কইছে না কইছে কি মাফ কইরা দাও ওহে রাব্বানা তো হীরা দি কইলি না হীরা ভাইয়া ধমক মারলি তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা মাফ কইরা দাও ওহে রাব্বানা কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার আমি হয়ে গেছি তার সুবহানাল্লাহ এখন তে বিচার করে দেখছে আমি তে হই আমি মানতা সুদম তোমার সুদি মানতান সুদম তুজা সুদি তাকাশ না গো বাদা আজি মানজি গরম তাদি গরি দেখো যদি আমি রুহু তুমি যদি দেখো তো রুহু আমি যেরকম সুবহানাল্লাহ এখন আমি তে হই আমি হক আমার যত গুনাহ তার আছে জানা মাফ কইরা দাও ওহে রাব্বানা মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায়
আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসন্দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী দয়াল রে। আবার আদম সুরত করছো নবী, তাই দেখি নবী গিরি গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমুদায়। এই সুরতটা আল্লাহর সুরত। মসজিদের মধ্যে ফলাইয়া দুপুর করে একটা মধ্যে তোলার সময় আর একটা মধ্যে দিয়া এই জায়গাটা একটা সিল লাগাইতেছে, কালো একটা দাগ লাগাইতেছে। হাসরের দিন দেখাই বহুদারে নামাজ পড়ে দাগ লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই চেহারাতে নবীজির নূর মুবারক আছে। যে চেহারা মুবারকের চেহারাতে নূর আছে, সেই চেহারা কিয়ামত পর্যন্ত পারলে দাগ লাগবে না, নূরের হইতে হবে। আর যেটার নিজের নূর নাই, এটা পালাইলে দাগ লাগবে। খুব মনোযোগ। যে চেহারাতে দাগ লাগে এই কপাল লাগতেছে ফাঁকাতে, আর যে চেহারাতে দাগ নাই এই কপাল লাগতেছে হুদার নুরানি কদমে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। রাত্র অনেক হয়ে যেতেছে। এখন 7টা মায়ারে ছেলে বানাইছে, পেটের ভিতরে যে গাইডারও ছেলে বানাইছে। এখন সালে মোসা রঙ্গি কো দাওরা ফাঁস করলি না, ফাজল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, পুত এই বড় ভাইলি কই পুতে কো দাওরা ফাজল কামেল কারো আমি বুঝি না। আমি এতটুকুই বুঝি, আমি একজনকে চিনি যারা না বানাইলে হুদার হুদাইত্বের পরিচয় হতো না। ও তিনি কে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালে মোসা রঙ্গি কো তুই কি আমার আগে দুনিয়াতে সত্য না? নবীজি বিদায়ের ফোনে 500, নবীজি জাকির দুনিয়া পর্দা করে বিদায় নিব, তারপরে বেলায়েতের আগমন শুরু হইব। বেলায়েতের জগতে তুই অলিদের প্রধান হবি। নবীজি বিদায়ের ফোনে 500 বছর পরে তুই পুত্রের জন্ম হয়েছে। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? পুতে কি দিয়া বুঝামু, তোমার জন্মের আগে আমি নবী চিনি। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। বাবার জন্মের আগে পুত্রে নবী চিনে, 2 পাতার মোল্লা চিনব কেমনে? খুব মনোযোগ দেন। এখন বাবা তো পুত্রে, এটা আবার কোন হিসাব? এটা আবার কোন হিসাব? এটা আবার কোন হিসাব? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে রাসূলের পাক আল্লাহ দাওয়াত করছে, রাসূলকে মেরাজে যাবে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বুরাক সিলিন্ডার, জিব্রাইল সিলিন্ডার, নবী না গেলে খোদা কারে নিয়ে প্রেম খেলা খেলবে। তখন রূহ জগৎ থেকে আমি আব্দুল কাদের একটা দৌড় দিছি, নবীজির কদম মুবারককে নিচে গিয়ে আমার গর্দানটা বিছাই দিছি। ওই দিন নবীজির কদম মুবারক আমার কাজে লাগছে। আমি আব্দুল কাদের যাহাই বলি তাহাই হয়ে যা। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনদীর বর্ণনা। আমার গাউসে পাক যদি 3.5 বছরের বাচ্চা 8টা মায়ারে ছেলে বানাইতে পারে, সেই গাউসে পাকের ওসিলা দিয়ে যদি কেউ কোনো আরজি করে, সেই আরজিটা আমার গাউসে পাক পূরণ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। 2 জন মানুষ আজকের মাহফিলে আমি চাই। গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? কথা সরে সরে। গাউসে পাকের নাম হচ্ছে কয়টা? এই খেলা করবো, হামলা করবো। একটা চলবি যাবো। জি জি জি। শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জি, মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব আপনাদের মাঝে তাশরিফ এনেছেন। উনি মূল্যবান তাকরার রাখবেন। শেষ পর্যায়ে আখিরি মোনাজাত হবে।
মোনাজাতের পরে তাবারক নিয়ে যাবেন। মাহফিলের সম্মানিত সভাপতি এসেছেন, মারহাবা বলেন। মাহফিল কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়। যিনি আপনাদের মাঝে আলোচনা করবেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়, আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দেয়, বলুন আমিন। আব্দুর রহমান রেজভির জীবনে কোনো ব্যাক রেকর্ড নাই। যে যেটা চেয়েছে মালিক তারা সেটা দিয়ে আশা পূরণ করেছে। আজকের মাহফিলের সহিনিয়তে উনি করবে। সহিনিয়তে আমি দুইটা মানুষ চেয়ে বিদায় নেব। 11 নামের উপরে 11,000 করে টাকা মান্যত করবেন আগামী বছর মাহফিলে। গৌসে পাকের 11 নামের ওসিলা দিয়া আগামী বছর 11,000 টাকা দিবেন। গৌসে পাকের 11 নামের উপরে মান্যত করবেন।